মাত্র 15 দিন। হ্যাঁ, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার রয়েছে মাত্র 15 দিন। এই সময় স্টুডেন্টদের কিছু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? তারা পড়া মনে রাখতে পারছে না, মাথায় চাপ বাড়ছে, ভয় পাচ্ছে সিলেবাস কী করে শেষ করব। এই প্রবলেমটি শুধু তোমার সাথে হচ্ছে না, সকলের সাথে হচ্ছে। আর এই 15 দিন তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 15 দিন হতে চলেছে। এই 15 দিনেও কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব, রেজাল্ট ঘুরিয়ে দেওয়া সম্ভব, সম্পূর্ণ বাজি পাল্টে দেওয়া সম্ভব। বিগত বছরে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা শেষ 20 থেকে 15 দিনে পড়ে তাদের রেজাল্ট খুব ভালো করেছে, দুর্দান্ত করেছে। তুমিও তাদের মধ্যে একজন হতে পারো। তার জন্য তোমাকে সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সঠিক রুটিন ফলো করতে হবে। আর সেই রুটিনই আজকে আমি বলবো। এর জন্য তোমাকে কী করতে হবে? ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, মন দিয়ে দেখতে হবে, বিনা স্কিপ করে দেখতে হবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টুডেন্ট স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। যে কোনো রেস, ম্যারাথন রেস হোক, 500 মিটার রেস হোক, তোমরা অনেকে স্কুলে এই অ্যানুয়াল স্পোর্টসে পার্টিসিপেট করেছো, কেউ 500 মিটার দৌড়েছো, কেউ 100 মিটার দৌড়েছো। কী হয়? যখন কোনো রেস শুরু হয়, আবার যখন সেটা ফিনিশিং পয়েন্টে যায়, ফিনিশিং পয়েন্টের আগে কিন্তু সেটা স্পিড বাড়িয়ে দেওয়া হয়। যে কোনো রেসে, ম্যারাথন রেসেও তাই করে খেলোয়াড়রা। যখনই তারা শেষের দিকে যায় তাদের স্পিড বাড়িয়ে দেয়, গিয়ার আপ করে দেয়। এখন তোমাকেও সেটা করতে হবে, তোমার স্পিড বাড়াতে হবে, 5th গিয়ারে তোমাকে চলতে হবে। কী করে চলতে হবে সেটাই বলছি। তোমার হাতে 15 দিন রয়েছে। এই 15 দিনকে তোমাকে প্রপার ইউটিলাইজ করতে হবে, প্রপারভাবে ব্যবহার করতে হবে, যে 1 সেকেন্ডও যাতে বরবাদ না হয়। তাহলে কি তাতে 24 ঘন্টায় পড়াশোনা করবো? না, কোনোদিনও না। তোমাকে পড়াশোনা করতে হবে মিনিমাম 8 ঘন্টা। হ্যাঁ, তুমি যদি 10 ঘন্টা পড়তে পারো সেটা তোমার ব্যাপার। এবং এই 8 ঘন্টাকে সুন্দরভাবে তোমাকে ভাগ করতে হবে। কখন তুমি পড়বে, কখন তুমি রিভিশন করবে, কখন তুমি প্র্যাকটিস করবে, এটা তোমার উপর। তুমি ধরো 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা পড়লে, 2 ঘন্টা রিভিশন করলে, 2 ঘন্টা প্র্যাকটিস করলে, সেটা তোমার উপর নির্ভর করবে। কেন দাদা এই কথা কেন বলছো? কারণ কি, দেখো, তোমাদের মধ্যে এখন 2 রকম স্টুডেন্ট রয়েছে। 1 নাম্বার যাদের পড়াশোনা কমপ্লিট, যারা রিভিশন মোডে চলে গেছে। 2 নাম্বার যারা পড়াশোনা শুরু করেছে, মোটামুটি কিছু টপিক কভার হয়েছে। তোমাদের এই 2 স্টুডেন্টের জন্যই কিন্তু রিভিশন সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ কি, এই সময় তোমাদের মাথায় অনেক কিছু চলছে। প্রথমবার পরীক্ষা, ওএমআরএ পরীক্ষা, পারবো কিনা আমি ঠিকঠাক, এত এমসিকিউ কোনোদিনও পড়ি নাই, অনেক কিছু চলছে। সুতরাং তোমাকে তোমার ফোকাসে থাকতে হবে, তোমাকে রিভিশন করতে হবে। যত পারবে মাথাকে বিজি রাখো পড়াশোনার মধ্যে, আলতু ফালতু চিন্তা কিচ্ছু করার দরকার নেই, যাওয়ার হয়ে গেছে। যত রিভিশন করবা তত মাথা নিবে ওটাকে। এবার রিভিশন কি করে করব? তুমি যদি নিজের নোট তৈরি করো, নিজের নোট থেকে রিভিশন করো। এবার যদি মনে করো যে না দাদা, নিজের নোট আর এত নোট পড়তে ভালো লাগতেছে না, 100-150 কোশ্চেন রিভিশন করতে ইচ্ছা করতেছে না, একবারে রিভিশনের উপায় বলো। একবারে রিভিশনের উপায় হলো ম্যারাথন ক্লাস বা 1 শট ক্লাস। সেই রকম 1 শট ক্লাস যেটাতে একটা ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টার প্রপারভাবে বোঝা দেওয়া হয়েছে। যেখান থেকে প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবে, সেই টপিকটাকে তোমার মাথায় একদম ফিক্স করতে হবে। তাহলে ওরকম 1 শট কোথায় পাবো? আমাদের এই চ্যানেলে করে দেওয়া রয়েছে। ইতিহাসের 1 শট চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 করে দেওয়া রয়েছে। প্লে লিস্টে যাও, ক্লাস 11 হিস্ট্রি সেমিস্টার 3, এই প্লে লিস্টে গিয়ে দেখো হিস্ট্রি 1 শট করে দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি আরেকটা 1 শটের প্লে লিস্ট বানিয়ে দেবো। খালি কি দাদা ইতিহাসের 1 শট পাবো? না, বেঙ্গলিরও পাবা, বেঙ্গলিরও 1 শট পাবা। এই সপ্তাহ থেকেই পাবা। পরীক্ষার আগে তোমাদের সম্পূর্ণ 1 শট কমপ্লিট করে দেবো আমি। যেখান থেকে তুমি যদি বেঙ্গলি এতদিন নাও পড়ে থাকো, অনেকে সায়েন্সের স্টুডেন্ট থাকে যারা বাংলা অতটা পড়ে না, তাদের জন্য এই 1 শটগুলি সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইখানে আমি এমনভাবে 1 শট তৈরি করেছি যে তোমার কোনোটা প্রশ্ন বাদ যাবে না। প্রশ্ন যেভাবেই হোক, তুমি 1 শটগুলি যদি করে যাও, তোমার টেক্সটের থেকে প্রশ্ন মিস হবে না। এটুকু তোমাকে বলে রাখলাম, টেক্সট বই। সুতরাং চ্যানেলটিকে তুমি এখনই সাবস্ক্রাইব করে নাও। তাহলে দাদা 1 শট পড়লে কি হয়ে যাবে? না, 1 শটটা তুমি পড়লে সেটাকে অ্যাপ্লাই কী করে করবে? পরীক্ষাতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। পরীক্ষায় তোমাকে লেখা থাকবে না তুমি কতগুলো 1 শট করছো, কতবার রিভিশন করছো, দিনে কয় ঘন্টা পড়ছো। তোমাকে প্রপার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে তুমি নাম্বার পাবে। অ্যাপ্লাই কী করে করবে? এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস কী করে করবো? এমসিকিউ প্র্যাকটিস তোমাকে তোমার পরীক্ষার মতন এনভায়রনমেন্টে করতে হবে, ওএমআর শিটে করতে হবে। কেন বলছো দাদা ওএমআর শিটে কেন করতে হবে? কারণ পরীক্ষায় তোমাকে ওএমআরই করতে হবে, আর ওএমআরে তোমাকে গোল করতে হবে। আর তুমি যদি গোল না করে যাও, বাড়ির থেকে প্র্যাকটিস করে না যাও, পরীক্ষার হলে তুমি কিভাবে গোল করবে সেটা বুঝতে পারবে না। গোল কিন্তু সুন্দরভাবে প্রপারভাবে করতে হবে
এবং টাইম বাউন্ডে করতে হবে। এই গোল দিয়েই তোমাকে রোল নাম্বার লিখতে হবে, তোমার বুকলেট নাম্বার লিখতে হবে, সব তোমাকে গোলের মাধ্যমেই করতে হবে। সুতরাং তোমাকে গোল প্র্যাকটিসটি করতেই হবে। আর প্রতিদিন ট্রাই করবে 40 থেকে 50টা প্রশ্ন প্র্যাকটিস করা। 15 দিন 40 থেকে 50টা প্রশ্ন পার সাবজেক্ট। তুমি যদি একদিনে 2টা সাবজেক্ট করো তাহলে 2টা সাবজেক্টের 100টা প্রশ্ন। তোমাকে মিনিমাম তুমি ট্রাই করবে 1 থেকে 1.5 ঘন্টা তুমি যাতে প্র্যাকটিস করো। 1 থেকে 1.5 ঘন্টা 40টা প্রশ্ন না, 1 থেকে 1.5 ঘন্টা 40-80টা প্রশ্ন যাতে তুমি প্র্যাকটিস করতে পারো। 15 দিন, সময় কম, গিয়ার আপ করতেই হবে, কিচ্ছু করার নাই। বুঝতে পারলে? তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এবার আমি যে এমসিকিউ প্র্যাকটিস করব এর উত্তর কোথায় পাবো বা এর সোর্স কি। দেখো, সোর্স তোমাদের টেস্ট পেপার আছে, তোমাদের বইয়ের অনুশীলনী রয়েছে। যাদের টেস্ট পেপার নাই তারা বইয়ের অনুশীলনী করতে পারো। এছাড়াও যদি এমসিকিউ দেখতে চাও যে কীভাবে তোমাকে সলভ করতে হবে, আমাদের এই চ্যানেলে যাও, এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দেওয়া রয়েছে। শুধু এমসিকিউ প্র্যাকটিস করে দেওয়া নয়, যেই টপিকের প্রশ্ন প্র্যাকটিস করে দেওয়া রয়েছে সেই টপিকটিকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। সুতরাং এই এমসিকিউ দেখলেও তোমার অনেক টপিক কভার হয়ে যাবে। বুঝাতে পারলাম? তাহলে কি এগুলি করলেই হয়ে যাবে? হ্যাঁ, তোমাকে টাইম বাউন্ডিং পড়াশোনা করতে হবে, টাইম বাউন্ডিং রিভিশন করতে হবে, টাইম বাউন্ডিং প্র্যাকটিস করতে হবে। এই 3টা জিনিস করো। তাহলে কি করতে হবে? তোমাকে টপিক পড়তে হবে, টপিক রিভিশন করতে হবে, টপিক প্র্যাকটিস করতে হবে। টিআরপি, এই ফর্মুলার নাম টিআরপি। টপিক পড়ো, রিভিশন দাও, প্র্যাকটিস করো। এই 15 দিন খালি এই 3টা জিনিস করে যাও, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, সাথে আরও কিছু করবে, তোমার যত ডিস্ট্র্যাকশন আছে সব ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকবে। এই কয়েকদিন একটু আড্ডা কম মারবে, এই কয়েকদিন একটু সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকবে, ঠিক আছে? এগুলি বাদ দিয়ে খালি পড়াশোনা করো এই 15টা দিন। এই 15টা দিন ভালো মতন পড়াশোনা করো, ভালো মতন পরীক্ষা দাও। আসছে পুজো, পুজোতে ভালো মতন আনন্দ করতে পারবা, ফ্রি মাইন্ডে আনন্দ করতে পারবা। পূজার মধ্যে কোনো টেনশন থাকবে না, এই প্রশ্নটা ভুল হলো, উত্তরটা কি হবে, কী যে হবে, পরীক্ষাটা খারাপ হলো। এই 15টা দিন ভালো মতন পড়াশোনা করো, পুজো ভালো মতন কাটিয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফর্মুলা কি? টিআরপি, টপিক পড়া, টপিক রিভিশন, টপিক প্র্যাকটিস। দেখো, 15 দিন আছে, ভয় পেলে কিন্তু চলবে না, তোমাকে পারতেই হবে, করতেই হবে। তুমি কমেন্টে জানাও যে তুমি পারবে কি না। অবশ্যই পারবে, লিখো হ্যাঁ দাদা আমি পারবো। মনে আছে ডায়লগ, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। ভয় পাওয়ার কোনো রাস্তা নেই। এই ছিল আমাদের একটি সহজ সরল স্ট্র্যাটেজি ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।